ঢাকার বাইরের বাজারের পরিস্থিতি দর্শক ঢাকার বাইরের বাজারের পরিস্থিতি তুলে ধরতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা ও ভোলা থেকে ছোটন শাহ। আজকে ছুটির দিনে ভোলার বাজারে যে পরিস্থিতি যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি বেশ কয়েকটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা জেনেছি যে কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ কিন্তু 80 থেকে 100 টাকা ছিল, কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু পেঁয়াজের দামও বেড়েছে। যে পেঁয়াজ আমরা দেখেছি যে কেজিতে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। একই সাথে রসুনের দামও বেড়েছে, আদার দামও কিন্তু বেড়েছে, এমনটি আমরা জেনেছি। তবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কিন্তু ডিমের দাম। ডিম কিন্তু হালি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি 65 থেকে 60 টাকা হালি প্রতি বিক্রি হতো হাঁসের ডিম। এবং একই সাথে আমরা আরও যে জেনেছি যে অন্যান্য সবজি, গাজরের দাম বেড়েছে 5 টাকা কেজিতে, এবং শসার দাম বেড়েছে, টমেটোর দামও কিন্তু বেড়েছে, এমনটি আমরা দেখেছি। এবং বাজারের যে পরিস্থিতি যদি একটু দেখাতে চাই, যে বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে সবজির আজকে ছুটির দিনে, এবং ক্রেতারাও এসেছেন। ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে বাজার দর দাম নিয়ে তাদের যে অভিযোগ সেটি কিন্তু বরাবরই করছেন। তাদের অভিযোগ যে বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। এমন অবস্থার কারণে কিন্তু ক্রেতাদের বাধ্য হয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, বিশেষ করে সবজির। এবং ব্যবসায়ীরা যদিও ভিন্ন কথা বলছেন। ব্যবসায়ীরা বলছিলেন যে টানা বর্ষণ এবং যে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং একই সাথে যে পরিবহন ভাড়া বৃদ্ধি, এসব কারণে কিন্তু তাদেরও পাইকারি আড়ত থেকে বেশি দামে পণ্যগুলো আনতে হচ্ছে, যে কারণে তারা স্থানীয় বাজারগুলোতে সেই পণ্যের দাম কিন্তু একটু বাড়িয়ে বিক্রি করছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এই অবস্থায় জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, যদি কোনো ব্যবসায়ী যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করে, সেক্ষেত্রে মোবাইল কোর্ট কিন্তু তাদের পরিচালিত হবে। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে তোমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক ঢাকার বাইরের বাজারের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী